ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখন বাড়িতে নেই, চলে এসেছি বনগাঁতে, ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকিনি। তো আজকে আমার চেক আপ আছে, সেই সাথে একটু শপিংও করার আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি, তার কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো চলো আগে ভেতরে যাই, গিয়ে দেখে আবার যদি আমাকে ডাকা হয়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে। তো এই যে ডক্টরের চেম্বারের ভেতরে তো ঢুকে পড়েছি, আর এখানে এসেই আগে আমার ওয়েট, প্রেশার সব কিছু চেক করে নিল এই আন্টিটা, আর তারপরে একটা স্লিপ দিয়ে দিল। এটা নিয়ে এখন একটুখানি ওয়েট করতে হবে, খুব একটা ওয়েট করা লাগবে না, কারণ ঠিকঠাক টাইমেই চলে এসেছি। সকালবেলায় একটা দিদি নাম লিখিয়ে দিয়ে গেছিলো, বড়মশাইয়ের এক বান্ধবী আর কি। কারণ নাম না লিখিয়ে দিয়ে গেলে না বাড়ি থেকে অনেকটা বেলা করে আসতে হয়, আর ডক্টর দেখাতে দেখাতে 3টে, 3:30 এরকম বেজে যায়। তবে আজকে যেহেতু আমাদের একটু শপিং করার আছে, তাই জন্য একটু আগে আগে দেখাতে হতো, তাই বড়মশাই ওই দিদিটাকে বলেছিল নাম লিখিয়ে দিতে। তো উনি নাম লিখিয়ে দিয়েছিল, তাড়াতাড়ি আমাদের হয়ে গেছিলো ওই জন্য। তো এই যে আমি এখন বসে আছি আর ভেতরে ঢুকে পড়েছি, ডেকে নিয়েছে আমাকে। আমি আর রিমা দুজনে ওয়েট করছিলাম। তো এখানে খানিকক্ষণ ওয়েট করার পর তারপরেই ভেতরে যেতে হবে। তো সব পেশেন্টরা চলে গেছে আমার আগে যারা ছিল আর কি। এখন আমি বসে ওয়েট করছি, আমাকে বললো সব কাগজপত্র, রিপোর্টস, প্রেসক্রিপশন সব কিছু বের করে নিতে। তো এখন আমি বসে বসে ওয়েট করছি, ম্যাম ভেতরে আছেন, পেশেন্ট দেখছেন, তো ওই জন্য একটু ওয়েট করি। আর এরপরে হচ্ছে আমি ভেতরে যাবো। চলো ডাক্তারটা দেখিয়ে নিই, পরে আমার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, এখন বসে বসে একটু পেয়ারা খাচ্ছি। কেটে নিয়ে আসিনি, গোটা নিয়ে এসেছিলাম। তো আর লেবু, ডিম সিদ্ধ যা এনেছিলাম সব খেয়ে নিয়েছি ভেতরে বসে। আর এখন বাইরে এসে পেয়ারাটা খাচ্ছি। আর ওইদিকে মাও বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। আমাদের বললাম না একটু শপিং করার আছে বেবি শাওয়ারের জন্য আর কি, টুকটাক কিছু কেনাকাটা। তো তার আগে আমি আর রিমা একটু যাই, দেখে কিছু দেখতে লাগি, মা আসুক তোমরা ভিডিওটা দেখ। এদিকে একজন কাকু ছোলা মাখা বিক্রি করতে এসেছে, আর রিমা বললো যে আগে একদিন ও মায়ের সঙ্গে ডক্টরের কাছে এসে এখান থেকে ছোলা মাখা খেয়েছিল, বেশ ভালো লেগেছিল নাকি, ওই জন্য আজকে আবার কিনলাম। তো জানি না কেমন হবে, আমি তো আগে খাইনি। এই ছোলা মাখা নিয়ে নিয়েছি, টেস্ট কর কেমন। আমি না, তুই আগে খা, তোর যদি ভালো লাগে, তাহলেই আমি খাবো, না এটা শুধু শুধু মুখ নষ্ট করবো না। হ্যাঁ বেশি নিলাম না, ছোট নিলাম। সেদিন রানাঘাটের থেকে অনেক। এখন আমি আর রিমা চলে এসেছি একটা জুয়েলার্সের দোকানে, কারণ এখান থেকে একটা জিনিস নেওয়ার ছিল। বড়মশাই আমাকে বেবি শাওয়ার উপলক্ষে একটা নিজের পছন্দ মতো যা কিছু নিতে বলেছিল। তবে আমি ঠিক করেছিলাম খুব বেশি কিছু নেব না, ছোটোখাটো কিছুই নেব। কিন্তু মা যেহেতু এসে পৌঁছায়নি, তাই মায়ের জন্য বসে বসে আমরা দুজনে ওয়েট করছিলাম। আমরা দুজন আগে এসেছিলাম, আর মা বাড়ি থেকে পরে বেরিয়েছে। আসলে আমরা এসে আগে ডক্টরটা দেখিয়ে নিয়েছে, আর মা বাড়ির সব কাজ গুছিয়ে রেখে পরে বেরিয়েছে। তো ওই জন্য মায়ের আসতে একটু দেরি হয়েছে, আর ঠিক করেছিলাম যে মা আসবে তারপরেই নেব কিছু একটা, ওই জন্য বসে ওয়েট করছিলাম। তো মা চলে এলো, তারপরে এই যে এখানে এই পলার আংটিগুলো দেখছিলাম আমি। তবে সব আংটিগুলো না ভীষণ মোটা মোটা ছিল, আর আমার আঙুলগুলো এতই সরু সরু যে এত মোটা আংটি পরলে একদমই ভালো লাগছিল না দেখতে। তাই অনেক খুঁজে খুঁজে এই আংটিটা আমি বের করেছি, আর এই আংটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে সরুর মধ্যে, আর হাতে পরেও বেশ ভালোই লাগছিল আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এখানে আমাদের জিনিসটা নেওয়া হয়ে গেছে, বিল করাও কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আরও বাকি কেনাকাটাগুলো কমপ্লিট করতে। তো প্রথমেই চলে এসেছি এখানে একটা শাড়ির দোকানে, এখান থেকে একটা শাড়ি নেব আমার জন্য। তারপরে আরও টুকটাক অনেক কিছুই কেনাকাটা আছে আমাদের। তো
এখানে এসে তো আমাদের প্রচুর শাড়ি দেখা হয়ে গেছে, তবে ডিসিশনই নিতে পারছিলাম না যে কোন শাড়িটা নেব। এত শাড়ি দেখিয়ে ফেলেছে কাকু যে লাস্টে নিজেদের চোখ ধাঁধিয়ে গেছে, কনফিউজড হয়ে গেছি পুরো। আর বাড়ি থেকে আমি ভেবে এসেছিলাম অন্য একটা কালার কম্বিনেশনের কথা, তবে সেরকম কালার কম্বিনেশনের মধ্যে খুব একটা ভালো শাড়ি পেলাম না, আরও অনেকগুলো দোকানে খুঁজেছিলাম। তো শেষ পর্যন্ত মা বলল এই লাল শাড়িটা নিতে। মায়ের এই লাল শাড়িটা বেশ পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছে শাড়িটা, সত্যিই ভীষণ ভালো। কিন্তু ওই যে বাড়ি থেকে অন্য কালার ভেবে এসেছিলাম তাই জন্য, কিন্তু যাই হোক ওই লাল শাড়িটাই নিয়েছি, বেশ ভালোই লেগেছে। আর তারপর এখানে চলে এসেছি বরমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিতে, পাঞ্জাবির দোকানে এসেছি। তো এখানে এসে পড়েছি আর এক সমস্যায়, মানে বুঝে উঠতে পারছি না যে কোন পাঞ্জাবি নেব, কারণ মেয়েদের জিনিসপত্র কিনতে গেলে খুব একটা সমস্যা হয় না আমাদের, কিন্তু ছেলেদের জিনিসপত্র কিনতে গেলে একটু প্রবলেমে পড়ে যায় আর কি। তো ভেবেছিলাম আমার শাড়ির সঙ্গে ম্যাচ করা পাঞ্জাবি নেব, তো সেই জন্যই সেরকমটাই খুঁজছিলাম। তবে কালার পছন্দ হলে প্রিন্ট পছন্দ হচ্ছিল না, প্রিন্ট হলে কালার হচ্ছিল না, এরকম করে করে শেষ পর্যন্ত একটা নিয়েছি। আর তারপর চলে এসেছি এখানে কসমেটিক্সের দোকানে। এখান থেকে এই যে এই চোকারটা চোখে পড়লো, চোকারটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল চোকারটা। এগুলো তো অনলাইনে সবসময় দেখি, তবে কিনতে ইচ্ছে করে না, কিন্তু আজকে দেখে ভাল লাগছিল। তবে গলায় পরে দেখলাম যে আমাকে অতটা ভালো লাগছিল না গলায় পরে, মানে পুরো গলাটা ভর্তি হয়ে যাচ্ছিল, ওই জন্য আর নিলাম না, রেখে দিলাম। অন্য একটা চোকার পরে আবার ট্রাই করলাম, তো ওই চোকারটা বেশ ভালো লেগেছিল, সিম্পলের মধ্যে, ওইটা নিলাম। তার সাথে আরও টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছি। আর এখন চলে এসেছি বাসনপত্রের দোকানে। এখান থেকে মা থালা, গ্লাস, বাটি এগুলো নেবে কাঁসার, তো সেগুলোই দেখা হচ্ছিল আর কি। আর এগুলো সম্পর্কে তো আমরা কেউই কিছু বুঝি না, না আমি, না মা, না রিমা। তো দোকানের ওই কাকুগুলো যা বলছিল সেরকম করে যেটা ভালো হবে ভালো হবে সেরকমভাবেই আমরা আমাদের জিনিসপত্রগুলোকে সব পছন্দ করে নিয়েছি। আর তারপরে আরও কিছু টুকটাক কেনাকাটা করেছি, যেমন ব্লাউজের দোকানে গেছি, ব্লাউজ কিনেছি, রিমার জন্য নাইটি কিনেছি, বেড কভার কিনেছি, আরও টুকটাক অনেক কিছু কিনেছি। কিন্তু না আমাদের অটোর টাইম হয়ে যাচ্ছিল, লাস্ট অটো ছিল 5টায়, আর 5টার মধ্যে আমাদেরকে অটো স্ট্যান্ডে আসতে হতো, তাই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। চটপট করে যা কিছু কেনাকাটা করার সেগুলো মিটিয়েছি। তারপর এখন চলে এসেছি অটো স্ট্যান্ডে, এসে এখান থেকে একটু খাবার নিয়ে নিলাম, কারণ সারাদিন আমি আর মা আর রিমা তিনজনে মিলে না খেয়েই ঘুরছিলাম, ভীষণ খিদেও পেয়ে গেছিলো। তো এখানে সেরকম তো কিছু পেলাম না, যা পেলাম সেই নিয়ে খেয়ে চলে এলাম আমরা বাড়িতে। আর বাড়িতে এসে এই যে খেতে বসে পড়েছি, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ। তো চলো আমরা খাই, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।